লাল বাদশার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও লাল বাদশার আস্তানা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী রোকন উদ্দিনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আলীনগর বহুমুখী সমবায় সমিতির আয়োজনে বক্তারা রোকনের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, সলিমপুরে সন্ত্রাস ও মাস্তানি আর চলতে দেওয়া হবে না। সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য। বিগত 15-16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা আমলের আমলে জঙ্গল সলিমপুর ছিন্নমূলের তাসের রাজত্ব যারা করেছেন তাদের রাজত্ব আমরা দেখেছি এবং তাদেরও ধ্বংসলীলা দেখেছি, তাদের নেতৃত্ব দেখেছি। ছিন্নমূলে যারা নেতৃত্ব দিতে আসেন তারা সবাই লুটতরাজ এবং চাঁদাবাজি ছাড়া আর কিছু বোঝে না। আপনাদের শীর্ষ সন্ত্রাসী রাজু আমাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, আমার ঠিকানাও জানে না। যদিও আমার ঠিকানা না জানে, আমার ঠিকানা নিয়ে নাও, আমি অরিজিনাল নোয়াখাইলা। আওয়ামী লীগ স্বৈরাচার শাসক যাওয়ার পর থেকে যারা এখন আসে ছিন্নমূলে লুটতরাজ চালাচ্ছে তাদেরকেও দেখতেছি। দুঃখের বিষয় হলো আওয়ামী লীগের আমলে আমাদেরকে বলতে আমরা জামাত বিএনপির দোষর, ঠিক কিনা? আমরা এখানে সবাই জঙ্গল সলিমপুর জামাত বিএনপির দোষরেরা বসবাস করি। আজকে যখন ফ্যাসিস্ট হাসিনা রদবদল হয়েছে এখন আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দোষর। তুমি কি আমি রাস্তাঘাট করে আমার থেকে চাঁদা নাও? তুমি কি আমার বউকে তুমি হুমকি দাও? তুমি কি আমার সন্তানকে কবরস্থানে 1 মাস 8 দিন বেঁধে রাখো? তোমার নেতৃত্ব, তোমার শাসন আমরা চাই না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভালো থাকতে চাই, আমাদেরকে ভালো থাকতে দেন। লিমিটেডের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আমার ভাই জনাব মোহাম্মদ ওমর। তখন আমি একলা একলা ছিলাম, এই লোকজন সাহস করেনি আমার বুকে গুলি চালাবার জন্য। কিন্তু গত 8 তারিখে আমরা 30 তারিখের ঘটনা পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনাগুলো জানাইছি যে এখানে সেনাবাহিনী অভিযান চালাইছে, অস্ত্র উদ্ধার করছে, এটা আমাদের অপরাধ কোথায়? আমরা বলছি যারা অবশিষ্ট দায়ী আমাদের ওইদিকে যাইতে যাচ্ছে, আমরা বলছি আপনারা আমাদের ওইদিকে আসেন না, আপনারা আপনাদের ওইদিকে থাকেন। এটা ভাই আমাদের অপরাধ কি হলো? আমাদের বিকাল 4টার থেকে রাত 8টা পর্যন্ত এই গোলাপের দোকানের সামনে আমাদের এলাকার মানুষদেরকে আটকাইয়ে মোটরসাইকেল, টাকা পয়সা যার যার মতো করে জনসাধারণের সামান রেখে দিতেছে। আমরা অনেকবার 999 ফোন করছি, প্রশাসনের সহযোগিতা চাইছি, এলাকার যারা ছিল রোকন বাহিনীর সাথে তাদেরকে বলছি যা হয়েছে অনেক হয়েছে ভাই, এবার এগুলো বন্ধ করেন। এরা বন্ধ করতে রাজি নেই। লাস্টে আমরা জনগণ যখন ঠেলা দিছি এরা সব ফালাই দিয়েছে। এটা তো আমাদের দোষ নেই, তারা চলে গেছে। আমরা থানাকে সব জিডি করছি, কে কে করছে কি আসি বিষয়ে থানাকে অবগত করার পরে আমরা মামলা করার জন্য গেছি। থানা গড়িমসি করছি মামলা না নেওয়ার জন্য, পরবর্তীতে যে আমাদের মামলা নিছে। হ্যাঁ, আপনি রাজনৈতিক সত্য ছায়া ভর করে আপনার বাড়ি কই, ঘর কই, আপনি থাকেন কই, আপনি এখানে থাকেন না, আপনি এখানে বসতি নেই, আমি লইলাম কা আপনি আমি এই দেশের নাগরিক, আমি রোহিঙ্গা না, আপনি আমাকে কোনো নাগরিক সুবিধা দিবেন না কেন? তার কারণ কি? আমার অপরাধটা কি? আপনি আমার অপরাধের ব্যাখ্যাও দিবেন না। আপনি বলছেন আমাকে নাগরিক সুবিধা দিবেন না, যা দিচ্ছেন না সেটা আমরা আইনের কাছে জানতে চাবো, আমরা কেন পাবো না? আমরা আপনাদের সাথে এসব নিয়ে ঝামেলা করতে রাজি না, আমরা আইনের কাছে জানতে চাইবো আমরা কেন পাবো না, কি কারণে পাবো না। যাই হোক, আজকে আমার জোর দাবি হলো এই রকমের আপনার ভিডিও দেখছেন, আর গুলি করতে করতে আলীনগর এলাকায় ঢুকছে, বিভিন্ন জায়গায় সানগেট মারছে। এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা না হয় আমরা ঢাকা চট্টগ্রাম রোড এবং রোকনের বাড়ি ঘেরাও করব। কখন যাব, কিভাবে যাব সেটা আমরা কাউকে বলবো না। তার কারণ তোমাকে ধরতে বেশি সময় লাগবে না, তার কারণ তোমার উপরে ছায়া কে দিয়ে রাখছে আমরা সেটাও খুঁজে বাইর করবো। তার কারণ আপনার মনে রাখবেন, আমি আজকে স্পষ্ট ভাষায় একটা কথা বলি, হাসিনা চলে যাবে, হাসিনা কি কখনো ভাবছে? এই যে ছাত্রদের হাতে হাসিনাকে এভাবে চলে যেতে হবে, হাসিনা কখনো ভাবে নেই। হাসিনার কাছে কোন বাহিনীর অভাব ছিল? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, মিলিটারি, পুলিশ, সব বাহিনী তো ছিল। কিন্তু যখন জনগণ বলছে যে
তোমাকে আমি চাই না, তখন হাসিনা এত চেষ্টার পরও শেখ হাসিনা থাকতে পারে না। আমি জাস্ট একটা উদাহরণ দিছি, কিছুদিন আগে এক সরকার এভাবে চলে গেছে, আপনার ওই আরো কোন কোন জায়গার দেশের সরকারও জনরোষে চলে গেছে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net